রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১২০টিতে একমত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান অলি আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে অলি আহমেদ জানান, ৪২টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয়। দুটো প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। বাকি দুটি প্রস্তাবের বিষয়ে এলডিপি এখনও স্পষ্ট নয় বলেও জানান তিনি। সংলাপ শুরুর আগেই ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ১১১ দফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে বৃহস্পতিবার এলডিপির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ জানান, সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়, একটিতে আংশিকভাবে একমত এবং দুটো প্রস্তাব অস্পষ্ট বলে মনে করেন তারা। সংবিধান সংস্কারের মোট প্রস্তাব ছিল ৬১টি, আমরা একমত হয়েছি ৫১টি, একমত নই ৯টি, আংশিকভাবে একমত ১টি। এই সবগুলো বিবেচনাধীন আছে এখনো, এটা চূড়ান্ত কিছু হয় নাই। অনেকগুলি বিষয় নিয়ে তারা যেগুলি আমরা একমত হই নাই তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে, আমরা আমাদের পয়েন্ট দিয়ে আমরা জাস্টিফাই করার চেষ্টা করেছি। অলি আহমেদ বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে একমত নয় এলডিপি। জনপ্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে ১১টিতে এলডিপি একমত, ১৫টিতে একমত নয় বলে জানান তিনি। বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদের কাছে যে পয়েন্টগুলি দিয়েছিল সেটা দিয়েছিল সর্বমোট ২৩টি, আমরা একমত হয়েছি ২২টিতে, আংশিকভাবে একমত হয়েছি একটাতে। নির্বাচন কমিশনের সর্বমোট প্রস্তাব ছিল ২৭টি, ২৭টির মধ্যে আমরা একমত হয়েছি ১৬টি, একমত নই বা কিছু আংশিকভাবেও একমত আছে এরকম নাই, শুধু একমত নই ১১টা আছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করে। এরই মধ্যে ৬ কমিশন তাদের সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। আমরা আমাদের পরামর্শটা দিয়েছি, ওনারা ওনাদের আলোচনাগুলি আমাদের সাথে করেছে এবং আমরা একটা জায়গায় উপনীত হয়েছি, দেখা যাক কি হয়। ঈদের আগে অন্ততপক্ষে ৪টি দলের সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মুজাহিদুল ইসলাম, টিবিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।